কেমন হচ্ছে, কি জ্বলছে আগুন। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। সবার প্রথমেই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। খুব ভালো করে আজকের দিনটা সবাই কাটাও। আর আজকে একটা খুব ভালো দিন, ইন্ডিপেন্ডেন্স ডে। খুব সবাই সবার মতন করে আনন্দ করো, আজকের দিনটা উপভোগ করো। আর আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস খুব ভালো করে যেন কাটুক সবার। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখতেই পেলে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর স্নান টান করা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে, আজকে যাচ্ছি গাজলডোবা বলে একটি জায়গা আছে শিলিগুড়িতে, সেইখানেই যাচ্ছি। আর গাজলডোবাতে শুনলাম নাকি প্রচণ্ড আজকে ভিড় হয়। তো সবাই প্রথমে আমাদেরকে বারণই করছিল যাওয়ার জন্য, কারণ এত ভিড় হয়। বাট আমাদের ইচ্ছা হচ্ছে কি কেন ভিড় হয় সেটা দেখার জন্য, যদিও ওরা সবাই জানে যে কেন ভিড় হয়, একমাত্র আমি জানি না। তো তার জন্য ভাবলাম যে চলো যাওয়াই যাক। আমার তো একটু মানে কি বলবো, সব কিছু জানার প্রবণতা একটু বেশি আর কি। তার জন্য ভাবলাম যে দেখতেই হবে। আর সত্যি বিশ্বাস করো, গাজলডোবা আমি অনেকবার গেছি। আমার বিয়ের আগেও আমি যখন এখানে এসেছি তখনও গাজলডোবা গেছি। খুব সুন্দর জায়গা, তিস্তা নদী, একদম দারুণ দারুণ। বাট কি বলো তো, কেন গাজলডোবা আজকে এত ভিড় হয় সেটা দেখতে যাওয়ার জন্যই আমি এত আর কি এক্সাইটেড। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি গাজলডোবা। ওয়েলকাম টু গাজলডোবা। তো চলেই এসেছি। আর দেখো সবাই কিন্তু পতাকা নিয়ে একদম বেরিয়ে পড়েছে। আর প্রচণ্ড ভিড়। আর ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু নতুন করা হয়েছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া। তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম ভিড় হয়েছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজোয় চলে এসেছি, এত ভিড় হয়েছে। বাট আমি কিন্তু যে সময় গেছি সেই সময় বুঝতে পারলাম না যে আজকের দিনে এত কেন ভিড় হয়। সকালবেলা একটা আর কি স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, পতাকা তোলা হয়, তার জন্য ঠিক আছে। বাট এই কারণেই আমি কী কারণে এত ভিড় হলো আমি সেটাই বুঝতে পারলাম না। হয়তো সবাই ঘুরতে যায়। আর এই দেখো, এই হচ্ছে আসল জায়গা। দেখো শুধু, এখানে যদি তোমরা রাতের বেলা আসো না, রাত্রিবেলা একদম ফাঁকা পরিবেশটা থাকবে, কেউ থাকবে না। লং ড্রাইভে দারুণ লাগবে। আমরা কিনেছিলাম হচ্ছে পেয়ারা মাখা। আর আমার এত গরম লাগছিল, আমি আর ওখানে সহ্য করতে পারছিলাম না। তাই আমি আর লেট না করে বাড়ি চলে এসেছি। আর আসার সময় কিন্তু খিচুড়ি দিচ্ছিল আমাদেরই পাড়াতে, সেই জেঠুগুলো আর কি খিচুড়ি আর তরকারি দিল। তো সেগুলো খেয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সমস্ত জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন কষার ভাত হবে। আর যত তাড়াতাড়ি শুরু হবে তত তাড়াতাড়ি শেষ করতে হবে রান্না, তার জন্যই। আর রান্নার দায়িত্বটা একটু আমার কাছেই থাকে, সেটা তো তোমরা সবাই জানো। কিন্তু আমরা সবাই মিলেই আনন্দ করে সবটা করি। শুধু ওই খন্তি নাড়াটা যেটাকে বলে সেইটা আর কি আমি করি, বাকি সবাই সব কিছু করে। যেমন আমার যা ২-৩ বার ধরে নিচে নামে, অনেক কষ্ট করে, কারণ ওর বাড়িতেই যেহেতু হয়। তারপর এগুলোকে ধোয়া মাজা সমস্ত কিছু কিন্তু ওই করে। তারপর আমার দেওর করে হচ্ছে এই যে আগুনটা ধরানো, যেটা ছাড়া আর কি মানে রান্নাটা ইম্পসিবল। তাও তো আজকে আমার নন্দাই আর ননদ আর কি আসতে পারেনি, এসেছে বাট ব্লগে আমি নিতে পারিনি, ওরা অনেক লাস্টের দিকে এসেছে। না হলে ওরাও কিন্তু কোমর বেঁধে একদম আর কি লেগে পড়ে। চিকেন ধোয়ার দায়িত্ব হচ্ছে আমার বরের। যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আসছি একটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।